গুড মর্নিং। আর আমি অনেকটা কিন্তু সকালবেলা এটা, আর এত সকালে আমি কোথায় যাচ্ছি, সাদা শাড়ি পরে সেজে গুজে, আর এখন কিন্তু ঘড়িতে বাজে 5:45, দেখে নিয়েছ। আর তারপরে বেরিয়ে পড়লাম, কর্তামশাই মেয়ে ছেলে সবাই কিন্তু নিচে নেমে গেছে, আমি রয়েছি এখনও ঘরে। তো এই বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি, যাচ্ছি পুজো দিতে। তো অনেক দিনের ইচ্ছে ছিল, আর যাবো বলছিলাম। তো কর্তামশাই হট করেই অনেকটা রাত্রে বাড়ি ফিরেছে কালকে। তো ফিরে বলছে চলো, বড় মায়ের মন্দিরে যেতে ইচ্ছে করছে অনেক দিন ধরে। তো চলো এক বড় মায়ের কাছে দর্শন করেই আসি। তো ওইদিকে দেখো সূর্যি মামাও কি সুন্দর উঠে গেছে, আর কত ভালো লাগছে তাই না? সকালটায় উঠলে সত্যিই কিন্তু খুব ভালো লাগে। আমরা উঠতে পারি না যদিও বা, তবে উঠলে কিন্তু ভালোই লাগে। আর যেহেতু আমরা যাচ্ছি, আর অনেকটা রাত্রে ঠিক হয়েছিল, আগের থেকে কোনোই প্ল্যান প্রোগ্রাম ছিল না, তো হট করেই ঠিক হয়েছে। তো খুবই তাড়াহুড়ো হয়েছে, রাত্রেও অনেকটা শুতে লেট হয়ে গেছে আমাদের, আবার উঠতেও হয়েছে অনেকটা ভোরবেলা। তো যাই হোক উঠে গেছি, আর এই দেখো চলেও এসছি বড় মায়ের মন্দিরে। আর ধর্ম হোক যার যার, বড় মা সবার, তাই না? আর বড় মা ডাকলে কে বাড়িতে থাকতে পারে, তাই বড় মার টানে আমরাও চলে এসেছি বড় মায়ের কাছে। এইবার কিনে নেব ডালা। আর এই হচ্ছে বড় মায়ের গেট, মানে প্রবেশ পথ। আর ওদিকে আমরা ডালা কিনে নেব। আর এখানে কিন্তু সবাই সবার মনের ইচ্ছা মানে বেঁধে দিয়ে যায়। তো আমি এখানে ডালা কিনে নেব। তারপরে ডালা কেনা হয়ে গেছে, এবার চলে যাব। আর এই দেখো জবার মালাগুলো দেখতে কত সুন্দর লাগছে না? এখান থেকেই একটা মালা নিয়েছিলাম আমিও। তারপরে নেওয়া হয়ে গেছে, এইবার চলে যাব লাইনে। তো কর্তামশাই লাইনে দাঁড়ানো ছিল, আর আমি আর মেয়ে ডালার দোকানে এসেছিলাম। তো তারপরে এবার বড় মায়ের কাছে যাব, একটু বড় মায়ের টিপ পরবো না, তাই বড় মায়ের টিপ পরিয়ে দিল। লাইনে দাঁড়ালেই এরা টিপ পরিয়ে দেয়। আর দুজন এসে গেছে, মানে আমাদের তিনজনকে পড়াতে দুজন চলে এসেছে। তাই আমি বলছিলাম যে আমাদের তিনজনকে পড়াতে তোমরা দুজন চলে এসছো। ও বলছে না আমি আগে এসেছি, ও বলছে না আমি আগে এসেছি। তো ঠিক আছে, দুজনেই পড়ালো। ওদিকে কর্তামশাইও পড়ে নিল, মেয়েও পড়ে নিচ্ছে, আর এখন আমি পড়ে নেব। দেখেছো বড় মা, বড় মায়ের টিপটা পরলে কতটা ভালো লাগে তাই না? আর এখন আমরা প্রবেশ পথে ঢুকব। মানে লাইনটা কিন্তু অনেকটা কম ছিল, অনেক কম ছিল। আর এই দেখো যেখানেই যাই গোমাতার সঙ্গে কিন্তু দেখা হয়, মন্দিরের বাইরে কিন্তু গোমাতা থাকবেই থাকবে। আর এখন ঢুকে পড়ব। আর এই দেখো বড় মায়ের দর্শন করো সবাই। বড় মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। শনিবার আর রবিবার মঙ্গলবার কিন্তু খুব ভিড় হয়, দোকান থেকে বলছিল, মানে খুবই ভিড় হয়, বাচ্চা নিয়ে কোনো যাওয়াই যাবে না ওখানে। মানে সকালে হয়তো লাইন দিলে সে বিকেল হয়ে যাবে। তো তার জন্যই সোমবারটা হট করেই ঠিক করলো। আর এদিকে দেখো দুজনের দুষ্টামিগুলো। আর এই যাচ্ছি আমরা গঙ্গায়। আর গঙ্গায় না আমরা যখন গেছিলাম তখনই জোয়ার এসছিল, আর এত ভালো লাগছিল, জোয়ারের জলটা এসে পায়ে লাগছিল। আর এদিকে দেখো মহাদেব।
আর আমাদের গাড়ি ওই গঙ্গার ধারেই দাঁড়ানো ছিল। গাড়ি নিয়ে গেলে কোনোই অসুবিধে হয় না, গাড়ি ওই গঙ্গার ধারেই রাখা যায়। আর দেখো কত সুন্দর ছবি, তাই না? আর আমার কাছে যেহেতু ছিল ওর জন্য আমরা আর আনিনি। আর এদিকে ছেলে আর মেয়ে মিলে দুজনেই গঙ্গার জলটা এসে পায়ে লাগছে আর খুব আনন্দ লাগছে। আর তারপরে আমার কর্তামশাই নিয়ে আসলো আমার জন্য চা। আমি গাড়িতে বসেছিলাম, আর ফ্ল্যাক্সে করে রাখে না চা, এখন শব্দখানে আমার একদম ভালো লাগে না, তাই আমি খাইনি, ওরা খেয়েছিল। তাই এক জায়গায় করছিল, তাই দেখে আবার ও নিয়ে এসছে আমার জন্য, দেখো। আর তার আগে ওরা খেয়ে নিয়েছিল কচুরি, আর আমরা দুজন বসেছিলাম, যেহেতু আমি চা খাইনি ওর জন্য আমি কচুরি খাইনি, তো তারপরে চাটা নিয়ে এসেছিল আমার জন্য। তো চা কচুরি খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়ব। আর এই দেখো বড় মায়ের কাছে এসছে কলসিতে জল নিয়ে, দেখেছো কত কষ্ট করে বড় মায়ের কাছে এসছে। আর আমরা তো গেছি গাড়ি চড়ে, কত আরাম করে, তাই না? মানে বড় মায়ের জন্য মানে কত কষ্ট করে ঠাকুরের জন্য সবাই। তো আমার মেয়েও দেখো এদিকে দুষ্টামি করছে গাড়ি থেকে বেরিয়ে। তো এবার বেরিয়ে পড়ব। আর এই বেরিয়ে পড়লাম, দেখেছো এবার গেটটা কিন্তু একদমই ফাঁকা, মানে সোমবার দিন পুরোই ফাঁকা থাকে। তো আজকের মতো এইটুকুই, টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।